বাংলাদেশের তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যের আমদানিতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ভারত। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে শুধু কলকাতা সমুদ্র বন্দর হয়ে আমদানি করা যাবে। ফলে স্থলবন্দর দিয়ে এসব পণ্যের প্রবেশ বন্ধ হয়ে গেল। ভারতের এই পদক্ষেপে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভারতের অভ্যন্তরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ও পরিবহন খাতের উপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভারতের মূলধারার অনেক সংবাদ মাধ্যমই সিদ্ধান্তটিকে রেসিপ্রোকাল মুভ বা পাল্টা পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন, এই কড়াকড়ি ভারতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মকর্তা দাবি করেছেন এটি জাতীয় স্বার্থে গৃহীত সিদ্ধান্ত, যদিও তারা স্বীকার করছেন পশ্চিমবঙ্গ ও অন্যান্য সীমান্ত রাজ্যে এর প্রভাব পড়তে পারে। এদিকে নির্দেশ জারির আগে যেসব পণ্য গেট পাস পেয়েছে সেগুলো ভারতে প্রবেশ করতে পারবে, তবে নতুন করে ওই পণ্যগুলোর আর গেট পাস অনুমোদন দেয়া হবে না। এনডিটিভির সঙ্গে কথা বলেন একজন বাণিজ্য বিশ্লেষকও। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বাংলাদেশি গার্মেন্টস পণ্য অনেক সস্তায় ভারতের খুচরা বাজারে প্রবেশ করছে। এতে আমাদের দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। একে কিছু ক্ষেত্রে ডাম্পিং বলাও যেতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে তার মতে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, যার সঙ্গে ভূ রাজনৈতিক পরিস্থিতিও জড়িত থাকতে পারে। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি থাকলেও জাতীয় স্বার্থ বড় বিষয়। নুসরাত জাহান, সমকাল।